সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন অনুসরণ করেছেন, প্রয়োজনে তারা জান দিয়েছেন, মাল দিয়েছেন, কুণ্ঠাবোধ করে নাই। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলেন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? কাতাদা। বিশ্বনবীর সাহাবী হযরতে কাতাদা। আল্লাহর নবী যখন উহুদ যুদ্ধে অংশগ্রহণ করলেন, সংক্ষিপ্তভাবে বলতে চাই, আল্লাহর নবী যখন উহুদ যুদ্ধে অংশগ্রহণ করলেন, কিন্তু উহুদ যুদ্ধে কিছু সংখ্যক সাহাবী রাসূলের আদেশ অমান্য করার কারণে ওই যে গিরিপথে 50 জন তীরন্দাজ নিযুক্ত করে দিয়েছিলেন, ওই 50 জন তীরন্দাজ তারা রাসূলের কথা, নেতার আদেশ কথা অমান্য করার ফলে পরিশেষে খালিদ বিন ওয়ালিদ সেখান থেকে ঢোকার পরে আতর্কিতভাবে যে আক্রমণ করলেন, যে আঘাত করলেন, পরিশেষে রাসূল ছত্রভঙ্গ হয়ে গেলেন। উহুদের ময়দানে সংহত অবস্থায় পড়ে রইলেন। তাদেরকে দেখভাল করার জন্য রাসূলের বডিগার্ড হিসাবে তার সামনে ঢাল হিসাবে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে, তার জীবনীর মধ্যে পাওয়া যায় হযরতে কাতাদার শরীরে 1 নয় 2 নয় 93টা অস্ত্রের আঘাত লেগেছিল। শরীরে এমন কোনো জায়গা নাই হযরতে কাতাদার গায়ে আঘাত লাগে নাই, তীরের আঘাত লাগে নাই, বর্ষার আঘাত লাগে নাই, তবুও তিনি রাসূলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। রাসূলকে আঘাত করতে দিবেন না। পরিশেষে জীবনের একটা শেষ প্রান্তে এসে, একেবারে শেষ প্রান্তে এসে কাফেররা হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু লক্ষ্য করে যখন তীর মারলেন, প্রথম তীরটা যখন হযরতে কাতাদার চোখে লাগলো, তার একটা চোখ সেখান থেকে বাহির হয়ে এসে তার সোয়ালের মধ্যে ঝুলতে লাগলো। দ্বিতীয় তীরটা আবার আরেকটা তীর যখন কাফেররা লক্ষ্য করে হযরতে কাতাদার চোখে মারলো, কাতাদার চোখ সেখান থেকে বাহির হয়ে তার গন্ডাদেশ পর্যন্ত ঝুলে আসলো। দুইটা চোখ ঝুলে যুদ্ধ শেষ হয়ে গেল। রাসূল যখন হুঁশ ফিরে আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কাতাদার শরীরে রক্তে অস্ত্রের আঘাত, সমস্ত শরীরটা তিনি অস্ত্রের আঘাতে জর্জরিত হয়ে আছেন, কিন্তু তার চোখ দুইটা গন্ডাদেশ পর্যন্ত ঝুলে আসছে। হযরত কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে চোখ দিয়ে আমি বেঁচে থাকবো, কিন্তু চোখ দিয়ে যদি রাসূলুল্লাহর চেহারাটা না দেখতে পাই, সে কাতাদার পৃথিবীতে বেঁচে থাকার মধ্যে কোনো সার্থকতা নাই। আল্লাহর নবী দুহাত তুলে হাউমাউ করে কাঁদলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার কাতাদার দুইটা চোখকে ভালো করে দিয়ে দাও। দোয়া করার পরে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চোখের জন্য তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া শেষে আল্লাহর নবী তার হাতের মধ্যে তার মুখের থুতু মোবারক নিলেন। থুতু মোবারক নেওয়ার পরে হযরতের কাতাদার চোখের মধ্যে লেপন করে দিলেন। লেপন করে দেওয়ার পরে হযরতে কাতাদার চোখ দুইটা তার চোখের স্থানে যখনই বসিয়ে দিলেন, সাথে সাথে হযরতে কাতাদার চোখ যেন আগের চাইতেও আরো বেশি ভালো হয়ে গেল। হযরতে কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের মধ্যে যেন আমি আমার যৌবনকালের দৃষ্টি ফিরে পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন। কি বুঝলেন? সাহাবায়ে কেরাম কেমন রাসূলকে ভালোবেসেছেন, কেমন অনুসরণ করেছেন দেখুন। আর আজকে আপনার আমার ভালোবাসার মধ্যে কতই না পার্থক্য রয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বস্ত সাহাবী, ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের দাওয়াত যখন দিতে লাগলেন, সমাজ ব্যবস্থার মানুষের কাছে ইসলামের দাওয়াত যখন দিতে লাগলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের অত্যাচারের মাত্রা একের পর এক বেড়ে গেল, তখন একদিন তিনি আবু বকরকে বলেছিলেন, আবু বকর, মক্কাতে আমার আর বেশি দিন থাকা হবে না, আমাকে মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করা লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশেষে তিনি কিছু কিছু সাহাবীদেরকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য নির্দেশ দিলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার যখন নির্দেশ দিলেন,
তখন কাফের মুশরিকরা বুঝতে পারলেন, আবু জেহেল বুঝতে পারলেন, তারা দল বলের লোকেরা বুঝতে পারলেন নবী মুহাম্মদ আর বেশি দিন মক্কাতে থাকবে না। আর যদি মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, মদিনার পূর্ববর্তী নাম ছিল হলো আবিসিনিয়া। আবিসিনিয়ার তখন বাদশা ছিলেন বাদশা নাজ্জাশী। বাদশা নাজ্জাশী বড় ভালো মানুষ। আর যদি সে মুহাম্মাদের কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, আমি আবু জেহেল ক্ষমতার চেয়ারে যে সুপারগুলো আটা দিয়ে বসেছি, আমাকে তো জনগণ গার ধাক্কা দিতে দিতে জুতা পিটা করতে করতে চোর আর ডাকাতের মতো পালাতে বাধ্য করবে। আবু জেহেল তখন কি করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় কোনো প্রকারেই যাইতে দেওয়া যাবে না। মক্কার সমস্ত নেতৃত্ব স্থানীয় নেতাদেরকে ডাকলেন। ডাকার পর একটা পরামর্শ আহ্বান করলেন। তদানীন্তন মক্কার পার্লামেন্ট ছিল দারুন নদওয়া। কি দারুন নদওয়া? দারুন নদওয়ায় বসে পার্লামেন্ট সিদ্ধান্ত গ্রহণ করলেন। সিদ্ধান্ত যখন গ্রহণ করলেন, একের পর এক সিদ্ধান্ত হয়ে গেল। পরিশেষে সিদ্ধান্ত আসলো মক্কার 12টি গোত্র থেকে 12 জন যুবক নিয়ে মুহাম্মদকে একযোগে হত্যা করতে হবে। আল্লাহর নবী সবকিছু যখন আবার বুঝতে পারলেন, তিনি একদিন হযরত আবু বকরকে বলেছিলেন, আবু বকর, মক্কাতে আমার বেশি দিন থাকা হবে না, আমাকে অতি শীঘ্রই মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। শুধু আবু বকরকে এই কথাটি রাসূল শুনিয়েছিলেন, আবু বকর মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। আর মক্কা ছেড়ে আমি যেদিন মদিনাতে চলে যাব, সেদিন আমি আমার সঙ্গী হিসাবে আবু বকর তোমাকে বানাতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আমি আমার সাথী হিসাবে, সঙ্গী হিসাবে আবু বকর তোমাকে বানাতে চাই। সিদ্ধান্ত হয়ে গেল। মক্কার 12টি গোত্র থেকে 12 জন যুবক নিয়ে মুহাম্মাদের ঘরকে একবারে একযোগে ঘেরাও করা হবে। তারা যদি মুহাম্মাদের কল্লাকে এনে দিতে পারে, তাহলে তাদেরকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কন্যা নাউজুবিল্লাহ। 12 জন চৌকাশ যুবক রেডি হয়ে গেল। 100 লাল উট যদি জীবনে পুরস্কার পাই, তাহলে তো আমার 14 গোষ্ঠী আর কি কাজ করে খাওয়া লাগবে না, বসে থাকতে পারবো। তারা সিদ্ধান্ত নিলেন। পরের দিন সকালবেলা তাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে আগামীকাল যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, সকলে সন্ধ্যাবেলায় যে নবী মুহাম্মাদের ঘরকে তোমরা ঘেরাও করবে। খবরদার খবরদার, তোমরা রাতের বেলায় তাকে হত্যা করবে না। রাত যখন শেষ হয়ে আসবে, তারা তোমাদের একযোগে তোমরা তার কল্লাকে আমার কাছে এনে দিবে। যুবকেরা চলে গেলেন। যখন তার ঘরকে ঘেরাও করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কেন করছেন দেরি? এখনই আপনার ঘর ছেড়ে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বাহির হয়ে যান তাড়াতাড়ি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের অর্ডার মোতাবেক, ওহীর নির্দেশ মোতাবেক তিনি ঘর থেকে যখন বাহির হতে যাবেন, দেখলেন ঘরের চতুর্দিকে 12 জন যুবক তীর ধনুকস্ত্র নিয়ে তারা ঘেরাও করে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু শঙ্কিত হয়ে গেলেন, এটা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এসে আবার হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন চিন্তা করছেন? আপনি শুধু বাহির হওয়ার সিদ্ধান্ত নেন, বাকি ব্যবস্থা রব্বুল আলামিন নিজেই করে দিবেন। কন্যা সুবহান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বাহির যখন হবেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাতে নিবেন শুধু 1 মুঠা বালু। কি? 1 মুঠা বালু। বালুটা নিবেন তাড়াতাড়ি। এরপরে যখন আপনি আপনার ঘরের দরজাটা করবেন ঢালু, ঘরের দরজাটা যখন করবেন চালু, হাতটা করবেন ঢালু। হাতটা যখন খুলে দিবেন, বাকি সব ব্যবস্থা রব্বুল আলামিন নিজেই করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে নিলেন 1 মুঠা বালু, দরজাটা করলেন চালু, হাতটা করলেন ঢালু। হাতটা যখন ঢালু করলেন,
মুহূর্তের মধ্যে একটা ঝড় এসে একটা বাতাসের মাধ্যমে ওই বালুকণাগুলো ওই 12 জন যুবকের চোখের মধ্যে প্রবেশ করিয়ে দিলে। যুবকেরা যখন চোখের মধ্যে বালু প্রবেশ করলো তখন তারা নিজের জান বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে গেল। ওরা আগে নিজের জান বাঁচায় পরে মুহাম্মদকে হত্যা করলো। কারণ পৃথিবীতে আপনি যত বড় শক্তিশালী মানে যোদ্ধা হন না কেন, চোখের মধ্যে যদি আপনার বালু যায় আপনি কি আর স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন? পারবেন। যুবকেরা ব্যস্ত হয়ে গেল চতুর্দিকে। শুধু তাই নয়, ইতিহাস সাক্ষ্য দেয় এক একটা যুবকের চোখের মধ্যে যেন বালুকণার আঘাত করে না, অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী জিনিস তাদের চোখের মধ্যে আঘাত করেছে। যুবকেরা চোখ বাঁচানোর জন্য যখন ব্যস্ত হয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ বিছানার মধ্যে তার জামাতা ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত রাখলেন। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আলীকে শায়িত রাখলেন, বললেন, আলী আমি মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে চলে যাচ্ছি, কিন্তু মক্কার সমস্ত মানুষের ধন দৌলতগুলো আমার কাছে গচ্ছিত আছে, নামে নামে লিপিবদ্ধ করা আছে। আমি চলে যাওয়ার পরে সকলের অধিকারগুলো সকলের কাছে সঠিকভাবে তুমি ফিরিয়ে দিও। কন্যা সুবহানাল্লাহ। কি বুঝলেন? রাসূল শিক্ষা দিয়ে যাচ্ছেন কিভাবে অন্যের আমানত ফিরিয়ে দিতে হয়, জনগণের আমানত কিভাবে ফিরিয়ে দিতে হয়। আজকে আমরা সেই হিজরতের ঘটনা শুনি, কাঁদি, শিক্ষা গ্রহণ করতে পারি না বলে যত দিন যাচ্ছে ততই যারা চোর ছিল 5 বছর পরে তারা ডাকাতে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক কি না? জনগণের মাল নিজে আত্মসাৎ করতে করতে রডের বদলে বাঁশ ঢুকিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠি? শিক্ষা গ্রহণ করো। রাসূলের হিজরতি জীবন থেকে রাসূল শিক্ষা দিচ্ছেন, যারা আমানত তার কাছে ফিরিয়ে দিও। কারণ মক্কার সকলের মানুষের কাছে এমনকি আবু জেহেল পর্যন্ত বিশ্বাস করত নবী মুহাম্মদ সত্য নবী, নবী মুহাম্মদ সত্য নবী, তিনি যা বলছেন এটাই ঠিক, কিন্তু তিনি মানতেন না। ক্ষমতার আসনে সমাসীন থাকার জন্য, টিকে থাকার জন্য। কথা বলেন ঠিক না বেঠি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বাহির হয়ে গেলেন। প্রথমে তিনি কার বাড়িতে গিয়েছিলেন? হযরতে আবু বকর। আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, সাহাবায়ে কেরাম কেমন রাসূলকে অনুসরণ করেছেন, কেমন ভালোবেসেছেন, একটু চিন্তা করুন। হযরতে আবু বকরের বাড়িতে যখন গেলেন, গভীর রাত্রে বাড়িতে যাওয়ার পরে হযরতে আবু বকরের বাড়ির দরজার কাছে যখন আসলেন, আস্তে আস্তে শুধু দরজার মধ্যে একটা আঘাত করলেন, একটা টোকা দিলেন। আঘাত যখন করলেন, আঘাত করতে দেরি হলো, কিন্তু হযরতে আবু বকরের দরজাটা খুলতে দেরি হলো না। রাসূল অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, আবু বকর, গভীর রাত্রে আমি তোমার বাড়িতে এসেছি, আমি তো তোমাকে বলি নাই আমি কোন দিন, কিভাবে, কখন, কোন সময় আমি হিজরত করব। আমি শুধু বলেছিলাম তোমাকে আমি হিজরতের সাথী বানাবো। কিন্তু আবু বকর কিভাবে, দরজা ঘাত করতে দেরি হলো কিন্তু দরজাটা খুলতে দেরি হলো না। ও আবু বকর, ও আবু বকর, একটুখানি বিষয়টা আমাকে বলে দাও, আমি তো বুঝতে পারছি না। হযরত আবু বকর তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলেছিলেন আবু বকর আমি অতি শীঘ্রই মক্কা ছেড়ে মদিনাতে চলে যাব, মক্কার কাফেররা আমার উপরে অত্যাচার নির্যাতন চালাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি মক্কা ছেড়ে মদিনাতে অতি, মক্কার জমিটা আমার জন্য, আমার মাতৃভূমিটা আমার জন্য অনিরাপদ হয়ে যাচ্ছে। ও আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যেদিন আপনি আমার কণ্ঠে কুহুরের মধ্যে আপনি প্রবেশ করে যখন এই কথাটা বলেছিলেন, আমি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, আমার হিজরতের সাথী হিসাবে আবু বকর আমি তোমাকে বানাতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন, যে সময়, যে মুহূর্তে আমার কর্ণ কুহুরের মধ্যে কথাটি প্রবেশ করেছিল, আজ পর্যন্ত আমি কোনোদিন কখনোই এখনো বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। আমি সারা রাত দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, রাসূল কখন আসবে। আর আমি আবু বকর যদি ঘুমিয়ে থাকি, আর যদি
রাসূল এসে যদি আমাকে আবু বকর আবু বকর আবু বকর করে ডাকাডাকি করে, কাফের মুশরিকরা তো জানতে পারবে, রাসূলকে তারা কষ্ট দিবে, অত্যাচার করবে, নির্যাতন করবে। ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে কণ্ঠকুহরের মধ্যে এই কথাটি প্রবেশ করেছিল, সেখান থেকে আজ পর্যন্ত আমি আবু বকর কোনোদিন বিছানায় পিঠ লাগায়া ঘুমাই নাই। আপনি যখনই আবু বকর বলে ডাক দিয়েছেন, তখনই আবু বকর দরজাটি খুলে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম কেমন রাসূলকে ভালোবাসলেন। আবু বকর তো রাসূলের মধ্যে ভালোবাসার কোনো অভাব ছিল না, কমতি ছিল না, ছিল বরংস আবু বকরকে এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূল বলছেন যে আবু বকরের এক রাত্রের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তামাম পৃথিবীবাসীর মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, তবু আবু বকরের এক রাতের আমল বেশি ভারী হয়ে যাবে। কোন রাতের? হিজরতের রাতের। চিন্তা করেছেন? চিন্তা করুন সাহাবাই কেরাম কেমন ভালোবেসেছেন, কেমন অনুসরণ করেছেন। আপনি আমি শুধু রাসূলকে অনুসরণ নয়, ভালোবেসেই শুধু জান্নাত পেতে চাচ্ছি, কখনো কি সম্ভব হবে? আসুন রাসূলকে আমরা ভালোবাসি, রাসূলকে অনুসরণ